বাইয়ুন মাউন্টেন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগতম। অপেক্ষা করতে করতে আমাদের কেবল কার চলে আসলো। এই কেবল কার দিয়ে আমরা একদম মাউন্টেন চূড়ায় গিয়ে উঠব। কেবল কারে চড়তে বেশ ভালোই লাগে, তবে মাঝে মাঝে কিছুটা ভয় কাজ করে। এর আগে কেবল কারে চড়েছিলাম কাশ্মীরের গুলমার্গে। সেটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,293 ফুট উচ্চতায়। চলতে চলতে কেবল কারের গতি বাড়তে লাগলো, আর চারপাশের অপার সৌন্দর্য খুব সুন্দরভাবে দৃশ্যমান হতে লাগলো। কেবল কারটি বাইয়ুন পার্কের ঠিক উপর দিয়ে যাচ্ছে। আরেকটা ভিডিওতে দেখাবো বাইয়ুন পার্কের অপার্থিব সৌন্দর্য। চারপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। তবে আমি সবসময় যেটা বলি, নিজ চোখে দেখা সৌন্দর্য আর ক্যামেরার ফ্রেমে বন্দি করা সৌন্দর্য আকাশ পাতাল ব্যবধান। চারপাশের নয়নাবিরাম সৌন্দর্য দেখতে দেখতে কেবল কারটি বেশ উপরে চলে আসলো। হঠাৎ যখন কেবল কারটি হালকা স্লো করে মনে হয় এই বুঝি নিচে পড়ে যাব। এতটাই উপরে চলে আসছি যে এখন আর নিচের কোনো কিছুই চোখে পড়ছে না। তবে পাহাড়ের উপরে বেড়ে ওঠা গাছগুলোর বাহারি রঙের পাতার মধ্য দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। আমার হাতে থাকা ডিজিআই দিয়ে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা ফুটাতে পারছি না, তাই মাঝে মাঝে পকেট থেকে মোবাইল দিয়েও ভিডিও ধারণ করার চেষ্টা করছি, কিন্তু তাতেও মন ভরছে না। সত্যি প্রকৃতির সৌন্দর্য চোখের মতো করে ক্যামেরা লেন্সে কখনোই ধরা পড়বে না।那么大一起瞧嘛，姐？你说呢？还超过我们成本是吗？我的呀？没有，我没有超过噶。哎呀，又没有去过。哎呦，这也很刺激了。还记得跟不过来？您好，前方即将到站，请您坐稳扶好。到达特江减速进站后，请您带好随身物品，照顾好身边的老人、儿童及残障人士。এরই মধ্যে আমরা আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি। ওই যে পাহাড়ের চূড়ায় আমাদের কেবল কারের স্টেশনটি দেখা যাচ্ছে। অবশেষে কেবল কারটি স্টেশনে চলে আসলো। এখান থেকে দেখা যাচ্ছে পুরো পর্বতটাই ঘাসপালায় ঘেরা।
স্টেশন থেকে বের হয়েই সামনের দিকে হাঁটা শুরু করলাম। চারপাশটা বেশ সাজানো গোছানো, পরিপাটি। এই ভাইটা আমাদের এলাকার হাওয়াই মিষ্টির মতো কি যেন বানাচ্ছে, তাই দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রঙে, বিভিন্ন আকৃতিতে উনি হাওয়াই মিষ্টি বানাচ্ছে। আসলে চাইনিজরা একটা কি বলে আমি আসলে জানি না। এই ভাইটির বানানো স্টাইল দেখে আমারও ইচ্ছে করছিল একটু খেয়ে দেখতে, আসলে এটা টেস্টটা কেমন। কিন্তু এটা হালাল না হারাম সেটা তো জানি না, সেই কারণে আর খাওয়া হয়নি। এক একটা বানাতে সর্বোচ্চ 30-40 সেকেন্ড লাগছে। বাহ, দেখতে দেখতে হাতের কারিশমায় বেশ সুন্দর একটা শেপ দিয়ে দিল। এখানটায় বেশ জটলা, মনে হচ্ছে কোনো স্কুল থেকে টিচার, স্টুডেন্ট অথবা একটা ফ্যামিলি মেম্বার সবাই এখানে ঘুরতে আসছে। কাছে এসে দেখলাম ওরা একটা খেলা খেলছে, ওই যে আমাদের দেশে থাকে না একটা বাক্সর মধ্যে একটা বল ফেলতে হয় বা এই টাইপের আর কি। এখানে দেখলাম যে একটা বাক্সের মধ্যে কাঠি ফেলাচ্ছে আর কি। 话太多了，这边建议直接下字。আজকে ছুটির দিন হয়, 4-5টায় বেশ ভিড়। একজন দোকানের সাথে কথা বলে জানতে পারলাম ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে তেমন একটা ভিড় থাকে না, তবে মোটামুটি দর্শনার্থী থাকে। ব্যস্ততা থাকায় আমি মেহেদি হাসান নিপুণ বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। বাকি অংশ দেখাবো পরবর্তী ভিডিওতে।